আজকে কলকাতার 5টি মেডিকেল কলেজের কী কাট অফ যেতে পারে প্রত্যেকটা কাস্টে, সেটা নিয়ে একটু আলোচনা করব এবং ইডাব্লিউএস নিয়ে একটু আলোচনা করব। দু একদিন ধরে দেখছি ছাত্ররা কমেন্ট করছে এই 700 উপরে ছাত্রদের নিয়ে একটু চিন্তায় রয়েছে, সেরকম কমেন্টের মধ্যে সেরকম একটা প্রভাব বিস্তার করছে। আমি বলছি তোমরা সব চিন্তাভাবনা করো না। 3রা মে পরীক্ষাটা হয়েছিল, 11-12 তারিখ পর্যন্ত এরা মুখ খুলিনি। 8 দিন 9 দিনের মধ্যে যে আমাদের এত ছাত্র 700+ আছে, তখন তো কোশ্চেন তো হয়েছিল 3রা মের কোশ্চেন মোটামুটি জলের মতনই হয়েছিল। 21শে জুন সাপেক্ষে কথা বলছি। এবার 21শে জুন পরীক্ষাটা হওয়ার পর 25শে জুন না হতে হতেই প্রথমে 17, তারপরে অন্য অন্য জায়গাতে যা খবর আসছে সেগুলো যোগফল মোটামুটি 30, এবং কালকেও একটু দেখছিলাম 690, প্রায় 360 এরকম একটা খবর ভাইরাল হচ্ছে। এগুলোর দিকে তোমরা নজর রাখবে না হলে ওই সোজা কোশ্চেনেই তো তাহলে প্রথম 8 দিনের মধ্যে ওরা বলতো যে আমাদের 100-150 জনের মতন আছে 700+, কিন্তু তখন কিন্তু বলেনি 8-9 দিনের মধ্যে। কিন্তু 21শে জুন পরীক্ষার পর 4-5 দিন না যেতে যেতে ওরা মুখটা খোলে। তাছাড়া এইটার একটা জিনিস দিয়ে দেখো যে 25 সালে যে পরীক্ষাটা হয়েছিল আর 21শে জুনে কোশ্চেন মোটামুটি প্রায় 95% একই। তা তখন 686 হাইস্ট উঠেছিল। তাহলে এরপর এখন দেখা যাচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে প্রায় 400। এটা কিন্তু সম্ভব নয়, কেননা ফিজিক্সের যা কোশ্চেন আর কেমিস্ট্রির যা কোশ্চেন, এই দুটো মিলে একত্রিত যদি যারা 350 পাবে তাহলেই কিন্তু 700+ হবে। আর বায়োলজিতে আমি 350ই ধরলাম, তাহলে হবে, কিন্তু এটা প্রায় অসম্ভব। সময়ের অভাব এর জন্য এটা হবে না। হয়তো 2-4 জন 5 জন বা 10 জন বা 15 জন হতে পারে 690 থেকে 700+। এটা নিয়ে চিন্তা করো না। এখন যেটা আলোচনা করছি কলকাতা 5টি মেডিকেল কলেজে কি কাট অফ যেতে পারে সেটা নিয়ে একটু আসছি। দেখো স্ক্রিনের দিকে তাকাও। কলকাতা মেডিকেল কলেজের সম্বন্ধে যেটা আমি হিসাব করে পেলাম, প্রথমে আমি এসএসকেম নিয়েই বলছি। এসএসকেমে মোটামুটি ইউআররা 589, ওবিসি 575, ইডাব্লিউএস 555, এসসি 517, এসটি 328, এমসিকে 590 ইউআর, ওবিসি 580, ইডাব্লিউএস 565, এসসি 519, এসটি 365, এনআরএস 583 ইউআর, ওবিসি 572, ইডাব্লিউএস 546, এসসি 509, 328 এসটি। আরজিকর 573, 566, ইডাব্লিউএস 531, এসসি 492, এসটি 302, সিএম 569 ইউআর, ওবিসি 561, ইডাব্লিউএস 526, এসসি 489 এবং এসটি 300। কেন এই 5টা করলাম? বেশিরভাগ কমেন্ট আসছে যে কলকাতায় ইউআরের কাট অফ কী হবে বা এসসিদের কাট অফ কী হবে, বিভিন্ন ধরনের নম্বর দিয়ে তারা বলছিল। আজকে এটা বলে দিলাম, কলকাতায় পা রাখতে গেলে মিনিমাম তুমি জেনারেল কাস্ট যদি হয় কম করে 569 যদি পাও তাহলে সিএনএ পাবে। যদি এসসি হও 490 মতন যদি পাও তাহলে হয়ে যাবে। আর ওবিসি 561, এরম ধরনের হলে কলকাতা তুমি পা রাখতে পারবে। তাছাড়া 5টা কলেজ ডিটেলস বলা আছে। এইবার আসছি ইডাব্লিউএস নিয়ে। ইডাব্লিউএসের কাট অফ দিয়েছি আমি। আমাদের যে 24টা কলেজ আছে তার কাট অফ আমি যেটা দিয়েছিলাম 479। এইবার যদি লাস্ট 3 বছর দেখো, একটুখানি স্ক্রিনের দিকে তাকাও, 23 সালটা যদি দেখো, 23 সালে জেনারেল কাস্ট যেখানে 589 কাট অফ গেছিলো, কিন্তু ইডাব্লিউএসের কাট অফ গেছিলো 543, অর্থাৎ 46টি নম্বর কম ইউআর থেকে কাট অফটা কম গেছিলো। সেইভাবে যদি 24 সাল দেখো তাহলে কিন্তু 55 নম্বর কম, 635, 580। আর যদি
লাস্ট ইয়ার দেখো তাহলে 505, এদিকে 400, তোমার হলো 52, অর্থাৎ 53। এইগুলো 3টে বছরে যদি অ্যাভারেজ যদি পার করো, মোটামুটি 51 নম্বর। 51 নম্বর। এইবার আমি ইউআরদের যেহেতু 536 দিয়েছি, কিন্তু ইডাব্লিউএসের দিয়েছি ধরো 480, ধরো রাউন্ড ফিগার, এই 55 মতনই আমি মাইনাসটা রেখেছি। কেননা ইডাব্লিউএসটা এরকমই একটা ব্যাপার, পেপারের উপর সম্পূর্ণ নির্ভর করে কি কাট অফ যাবে, আর কত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে এটা ধরা যায় না, একটা অনুমানের উপর দিতে হয়। গতবারে যে কাট অফ গেছিলো 452 থার্ড রাউন্ডে, কিন্তু এটা সিট বাড়ার জন্য প্রায় 6 নম্বর ড্রপ হয়। প্রথম রাউন্ডে ছিল 458। এইটাই হলো সংক্ষিপ্তভাবে ইডাব্লিউএসের বললাম। কালকে পারলে ইউআর নিয়ে আলাদাভাবে বলবো, তারপর দিন ওবিসি নিয়ে বলবো, তারপর দিন হয়তো এসটি নিয়ে বলবো। ঠিক আছে, এখানে বলে আজকের মতন শেষ করলাম। সকলেই ভালো